সাবস্ক্রাইব করুন দ্য কম্পিউটার স্কুল আমার চ্যানেলটি। আশা করি আপনি খুবই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো, দেখুন এখানে খুব সংক্ষেপে আমি টাইপ করেছি এমপ্লয়ি নেম। দেখুন এই টেক্সটগুলি যদি আমি এখন লেফট অ্যালাইনমেন্ট অবস্থায় রয়েছে, যদি আমি সেন্টারে ক্লিক করি সেন্টার আসবে, আবার রাইট অ্যালাইনমেন্ট করলে রাইট আসবে। তো দেখুন অনেক সময় আমাদের প্রয়োজন পড়ে, ধরুন এখানে দুটি স্পেস দিলাম বা তিনটি বা চারটি স্পেসের প্রয়োজন পড়ে, তাহলে আমরা সেক্ষেত্রে কীভাবে আমরা দেবো? যখন একটি লং একটা টেবিল থাকবে সেক্ষেত্রে যদি আমরা প্রত্যেকটি যদি এইভাবে স্পেস দিই তাহলে অনেক সময়ের ব্যাপার রয়েছে। তাহলে এই কাজটি আপনি খুব কম সময়ের মধ্যে করে নিতে পারবেন। কিভাবে সেটাই দেখাচ্ছি আপনাদের। দেখুন আমি ফার্স্টটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর একদম হাতের নাগালের কাছে রয়েছে এই দুটি অপশান। দেখুন এই দুটি অপশান থাকা সত্ত্বেও হয়তো আমরা জানি না, এর নাম হচ্ছে, এই অপশানটির নাম হচ্ছে ইনক্রিজ ইনডেন্ট, আর এই অপশানটির নাম হচ্ছে দেখুন ডিক্রিজ ইনডেন্ট। দেখুন যদি একটি বা দুটি স্পেস যদি আমরা সরাতে চাই তাহলে দেখুন ইনক্রিজ করলাম। দেখুন আমরা এখানে নিজের ইচ্ছা মতো এখানে সরাতে ডান দিক এবং বাম দিকে এখানে সরাতে পারবো। দেখুন বুঝছেন, খুব কম সময়ের মধ্যে আপনি কাজগুলি করে নিতে পারবেন। বা যখন আপনি টাইপ করবেন, দেখুন এখানে দেখাচ্ছি বিএটি ব্যাট টাইপ করলাম, তারপরে সিএটি ক্যাট 1 2 3 4। দেখুন এখানে টাইপ করার পর দেখুন এখানে নাম্বারগুলি দেখুন এখানে ডান দিকে হয়ে গেছে। তাহলে আপনি হয়তো চাইবেন যে এগুলো একটি লেভেলের মধ্যে চলে আসবে, তখন দেখুন আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিয়ে দেখুন আমি এখানে দুটি, দেখুন এখন আমি দুটি স্পেস এখানে ইউজ করলাম। তারপরে দেখুন আমি ডিলিট করে দিয়ে দেখাচ্ছি। এই সেটিং করে দেওয়ার পর সিএটি ক্যাট বিএটি ব্যাট 1 2 3 4, দেখুন অটোমেটিকভাবে যে লেভেল এখানে ক্রিয়েট করা হয়েছে, অর্থাৎ যে দুটি স্পেস দিয়ে যেখানে যে সেটিং করা হয়েছে, অর্থাৎ এখানে যে দুটি স্পেস দিয়ে যে সেটিং করা হয়েছে সেই অনুযায়ী এখানে চলে আসবে। তাহলে দেখুন এখানে আপনি এই দুটি অপশানের মাধ্যমে আপনি আপনার নিজের ইচ্ছে মতো এখানে ডান দিক বা বাম দিক সরাতে পারবেন। আশা করি ভিডিওটি আপনার খুবই ভালো লাগবে। এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন।